গত 14ই আগস্ট ছিল আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকী। 2023 সালের এই দিনে রাত 8টা 40 মিনিটে ঢাকা মেডিকেলে তিনি ইন্তেকাল করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, আল্লামা সাঈদী অন্যান্য খিদমা জাতির যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণী বাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। ডক্টর আজহারীর পোস্টে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী আমিন উচ্চারণ করেছেন। এদিকে বন্যা নিয়ে দুঃসংবাদ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বেশ কিছু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে অন্তত 12 জেলার বেশি নিম্নাঞ্চল বন্যার কবলে পড়তে পারে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত 24 ঘন্টায় দেশের অভ্যন্তরে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী 72 ঘন্টা সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে ধরলা নদীর পানি সমতল গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তা ও দুধকুমার নদী সমূহের পানি সমতল গত 24 ঘন্টায় হ্রাস পেয়েছে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদী সংলগ্ন নিম্নাঞ্চল সমূহ প্লাবিত হতে পারে। এছাড়া গত 24 ঘন্টায় পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। এ সময় রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদী সংলগ্ন নিম্নাঞ্চল সমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে। আরো বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি সমতল গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে, যা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে এবং সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। পরবর্তী 2 দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান আছে, যা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন স্বাভাবিক জোয়ার বিরাজমান থাকতে পারে।